নীল আর অবন্তীর গল্প। মেঘে ঢাকা তারা প্রথম অধ্যায়। মেঘলা দিনের শুরু। নীল ছিল একটু চুপচাপ, অন্তর্মুখী স্বভাবের ছেলে। গিটার বাজানো আর ডায়েরির পাতায় এলোমেলো কবিতা লেখা ছাড়া তার আর কোনো বড় শখ ছিল না। সে ভিড় এড়িয়ে চলতো, ক্লাসের পেছনের বেঞ্চে বসে জানালার বাইরে তাকিয়ে থাকা আকাশ দেখত। অন্যদিকে অবন্তী ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, হাসি খুশি আর প্রজাপতির মতো উড়ে বেড়ানো একটা মেয়ে। যেখানেই সে যেত চারপাশটা আলোয় আর কলকাকলিতে ভরে উঠত। তাদের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একটা ঝুম বৃষ্টির দিনে। অবন্তী তাড়াহুড়ো করে লাইব্রেরি থেকে বের হতে গিয়ে সিঁড়িতে পা পিছলে তার হাতের সব বই ও নোটখাতা নিচে ফেলে দিয়েছিল। বাতাস আর বৃষ্টির ছাঁটো এসে ভিজিয়ে দিচ্ছিল তার স্বাদের খাতাগুলো। নীল ঠিক সেই সময় ওদিক দিয়ে যাচ্ছিল। সে কোনো কথা না বাড়িয়ে ছাতাটা অবন্তীর মাথার ওপর ধরে নিজে ভিজতে ভিজতে সমস্ত বই আর খাতা কুড়িয়ে দিল। অবন্তী যখন চুলগুলো কপাল থেকে সরিয়ে একগাল হেসে বলেছিল, থ্যাংক ইউ সো মাচ, আপনি না থাকলে আজ সব শেষ হতো। নীলের মনে হয়েছিল বুকের ভেতর একটা চেনা কিন্তু অদ্ভুত সুন্দর সুর বেজে উঠেছে। সেই প্রথম নীল কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে থমকে গিয়েছিল। পরবর্তী কয়েক মাসে তাদের এই সাধারণ পরিচয় গভীর বন্ধুত্বের রূপ নিল। নীল অবন্তীকে তার নিজের লেখা ডায়েরির গোপন কবিতাগুলো পড়ে শোনাত, যা সে কখনো কাউকে শোনায়নি, আর অবন্তী চিবুকে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতো তা শুনত। নীল যখন গিটার নিয়ে টুংটাং করত, অবন্তী তার সাথে গলা মেলাত। নীল বুঝতে পেরেছিল সে অবন্তীর প্রেমে পড়েছে, কিন্তু অবন্তীর সেই পবিত্র বন্ধুত্ব আর তাকে হারানোর ভয়ে সে কখনো মুখে কিছু বলতে পারেনি। সে ভাবত যদি অবন্তী তাকে ভুল বোঝে তবে হয়তো এই সুন্দর বন্ধুত্বটাও হারিয়ে যাবে। না বলা অনুভূতির প্রকাশ ক্যাম্পাসের শেষ বর্ষে এসে নীল আর নিজের মনের ভেতরের তীব্র অনুভূতি চেপে রাখতে পারল না। দিনটা ছিল বসন্তের এক পড়ন্ত বিকেল। মৃদু বাতাসে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়ছিল নদীর পাড়ে। নীল আর অবন্তী নদীর ঘাটে বসেছিল। নীল হঠাৎ করেই তার গিটার বের করলো। একটা চেনা কিন্তু গভীর সুর তুলে সে অবন্তীর চোখের দিকে তাকাল। তার বুক কাঁপছিল, হাত কাঁপছিল। গান শেষ করে নীল ডায়েরিটা অবন্তীর দিকে বাড়িয়ে দিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার জীবনের সব বসন্ত, সব কবিতা আর সব সুর আসলে একজনকে উৎসর্গ করে লেখা। সে মানুষটা অন্য কেউ নয় অবন্তী, সে তুমি। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। অবন্তী ডায়েরিটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার চোখ বেয়ে জল টলমল করে নেমে এলো। নীল ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো সে বড় কোনো ভুল করে ফেলেছে। সে তাড়াহুড়ো করে বলতে গেল, আই অ্যাম সরি অবন্তী, তুমি চাইলে এটা ভুলে যেতে পারো। কিন্তু তাকে শেষ করতে না দিয়ে অবন্তী নীলের হাতটা দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। অবন্তী কাঁদতে কাঁদতেই হেসে বলল, এতদিন কেন বলনি বোকা ছেলে? আমি যে এই দিনটার জন্য, এই কথাটার জন্যই কত রাত জেগে অপেক্ষা করছিলাম। সেদিন মনে হয়েছিল পৃথিবীটা বুঝি তাদের জন্যই থমকে গেছে। চারপাশের বাতাস যেন আনন্দের গান গাইছিল। তাদের দিনগুলো এরপর কাটছিল এক অদ্ভুত মায়ায়, ভালোবাসায় আর সুখে। তারা একসাথে ভবিষ্যৎ সাজানোর স্বপ্ন দেখছিল। পূর্বাভাস বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে নীল একটি ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরিতে জয়েন করে। বেতন খুব বেশি ছিল না, কিন্তু সে কঠোর পরিশ্রম করত যাতে দ্রুত অবন্তীকে নিজের করে ঘরে তুলতে পারে। তারা দুজনেই ছোট একটা ছাদওয়ালা বাড়ির স্বপ্ন দেখত, যেখানে একটা ছোট বাগান থাকবে আর নীল বিকেলে গিটার বাজাবে। কিন্তু নিয়তি আড়ালে বসে অন্য এক ভয়ঙ্কর চিত্রনাট্য লিখছিল। হঠাৎ করেই অবন্তীর শরীর খারাপ হতে থাকে। প্রায়ই সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ত, ফ্যাকাশে হয়ে যেত তার গাল। মাঝে মাঝে ক্লাসে বা হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যেত। নীল জোর করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন। একদিন ল্যাব টেস্টের চূড়ান্ত রিপোর্ট আসার পর নীলের পুরো পৃথিবীটা এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। রিপোর্টের পাতায় বড় বড় অক্ষরে লেখা ব্লাড ক্যান্সার, অ্যাকিউট মাইলয়েড লুকেমিয়া, যা ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ডাক্তার নীলকে আড়ালে ডেকে বললেন, আমরা দুঃখিত নীলবাবু, রোগটা অনেক ছড়িয়ে পড়েছে। আমাদের চিকিৎসা হয়তো তাকে আর কিছুদিন আমাদের মাঝে রাখতে পারবে। কিন্তু ডাক্তারের বাকি কথাগুলো নীলের কানে আর পৌঁছায়নি। তার মাথা ঝিমঝিম করছিল, চারপাশটা অন্ধকার মনে হচ্ছিল। নীল হাসপাতালের করিডোরে বসে ডুকরে কেঁদে উঠল, কিন্তু সে জানত তাকে শক্ত হতে হবে। অবন্তীর সামনে সে কান্না লুকিয়ে হাসি মুখে থাকার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। অবন্তীও একসময় তার শারীরিক অবস্থা আর চারপাশের পরিস্থিতি দেখে বুঝতে পেরেছিল তার সময় ফুরিয়ে আসছে। সে একদিন নীলের হাত ধরে বলল, কেঁদো না নীল, আমি জানি আমার কি হয়েছে। আমি যতদিনের জন্য এই পৃথিবীতে আছি প্রতিটা মুহূর্ত তোমার সাথে হাসি মুখে কাটাতে চাই। আমাকে কাঁদতে দিও না প্লিজ।
দিনগুলো হাসপাতালের সাদা দেয়ালের ক্যাবিনে অবন্তীর দিনগুলো কাটছিল। কেমোথেরাপির কারণে তার মাথার সেই সুন্দর রেশমি চুলগুলো সব ঝরে গিয়েছিল, তার সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছিল, ফ্যাকাশে আর দুর্বল হয়ে এসেছিল তার চিরচেনা মিষ্টি হাসিটা। নীল তার চাকরি সামলে দিন রাত অবন্তীর পাশে এসে বসে থাকতো। সে অবন্তীর হাত ধরে থাকতো, তাকে মজার মজার গল্প শোনাত, পুরনো দিনের ক্যাম্পাসের কথা মনে করিয়ে হাসানোর চেষ্টা করত। একদিন গভীর রাতে অবন্তী খুব দুর্বল গলায় বলল, নীল, আমাকে একটা গান গেয়ে শোনাবে? সেই গানটা যা তুমি নদীর পাড়ে প্রথম আমাকে শুনিয়েছিলে। নীল কাঁপা কাঁপা গলায় চোখের জল ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে সুর ধরল, কিন্তু গানের মাঝপথে সে আর পারল না। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। অবন্তী তার কাঁপানো দুর্বল হাতটা বাড়িয়ে নীলের চোখের জল মুছে দিল। সে ফিসফিস করে বলল, আমি যদি চলে যাই নীল, তুমি কিন্তু কবিতা লেখা বন্ধ করবে না। যখনই আকাশ মেঘলা হবে, যখনই বৃষ্টি নামবে, ভাববে আমি মেঘ হয়ে তোমাকে দেখতে এসেছি। তুমি ভালো থাকলে ওপারেও আমি শান্তিতে থাকব। শূন্যতা তার পরদিন ভোরের আলো যখন হাসপাতালের জানালার কাজ ভেদ করে ঘরের ভেতর ফুটছিল, অবন্তী শেষবারের মতো চোখ মেলল। সে নীলের দিকে তাকাল, তার ঠোঁটের কোণে লেগেছিল এক চিলতে স্বর্গীয় হাসি। নীল পরম মমতায় তার কপালে চুমু খেল। ঠিক তখনই অবন্তীর হাতটা নীলের হাত থেকে শিথিল হয়ে বিছানায় পড়ে গেল। তার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেল। মনিটরের একটানা সোজা তীব্র শব্দটা জানিয়ে দিল, অবন্তী আর নেই। সে নীলকে এই পৃথিবীর বিশাল জনসমুদ্রে একলা ফেলে এক না ফেরার দেশে চলে গেছে। অবন্তীর চলে যাওয়ার পর অনেকগুলো বছর কেটে গেছে। নীল এখন আর আগের মতো সবার সামনে কাঁদে না। সে নিজেকে গুটিয়ে নিয়েছে এক অদ্ভুত একাকিত্বে। সে এখন দেশের একজন অত্যন্ত সফল এবং নামী লেখক। তার প্রতিটি বই বেস্টসেলার হয়, কিন্তু কেউ জানে না তার প্রতিটি বইয়ের পাতায়, প্রতিটি বিরহের কবিতায় আর উপন্যাসের চরিত্রে আজও মিশে আছে অবন্তীর স্মৃতি। নীল আজও কোনো কোনো বৃষ্টির দিনে জানালার পাশে এসে দাঁড়ায়। বাইরে যখন ঝুম বৃষ্টি পড়ে, সে ডায়েরিটা বুকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুমি বলেছিলে মেঘ হয়ে আসবে, দেখো অবন্তী, আজ আবার আকাশ ভেঙে বৃষ্টি নামছে। আমি আজও আমার সেই পুরনো গিটারটা নিয়ে তোমার অপেক্ষায় বসে আছি। আমাদের গল্পটা শেষ হয়েও শেষ হয়নি। ভালোবাসা কখনো মরে যায় না। কিছু ভালোবাসা মানুষের বুকের পাজরে আজীবন এক তীব্র, মধুর আর নীরব বেদনা হয়ে বেঁচে থাকে।